আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে আছি আমি ফরিদা ইয়াসমিন। সংবাদের শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান শিরোনাম। ইংল্যান্ডের স্বাস্থ্যসেবায় অপেক্ষমান তালিকা কমাতে এনএইচএস অগ্রগতি করছে দাবি প্রধানমন্ত্রী ঋষি সুনাকের। ইরানের অব্যাহত হুমকির মুখে ইসরায়েলের পাশে থাকার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের। এবং অনাবিল খুশির বার্তা নিয়ে বাংলাদেশের আজ ঈদ উদযাপিত। দেশ ও সারা বিশ্বের মুসলমানদের কল্যাণ কামনায় মোনাজাত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। শুরুতেই ব্রিটেনের খবর। সরকার ইংল্যান্ডে এনএইচএস এর স্বাস্থ্য সেবা পেতে অপেক্ষমান তালিকা কাটাতে অগ্রগতি করছে বলে জোর দাবি করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি বলেছেন, যদিও সরকারে যতটা অগ্রগতি করতে চায় ততটা করতে না পারলেও পরিসংখ্যান বলছে যে তারা সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। ফেব্রুয়ারি মাসের রুটিন চিকিৎসার জন্য অপেক্ষমান তালিকা ছিল প্রায় 7.54 মিলিয়ন। বিরোধীরা বলছেন যে অনেক রোগী তাদের প্রয়োজনীয় সেবা পাওয়ার জন্য দীর্ঘ অপেক্ষার সম্মুখীন হন। লেবার হাইলাইট করেছে যে 2023 সালের শুরুতে প্রধানমন্ত্রী ঋষি সুনাক যখন অপেক্ষমান তালিকা নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন তখন থেকেও এখন অপেক্ষমান তালিকা বেশি। লিবারেল ডেমোক্রেটরা প্রধানমন্ত্রীকে একটি সমান্তরাল মহাবিশ্বে বসবাস করার জন্য অভিযুক্ত করেছে। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী সাক্ষাৎকারে জানিয়েছেন, পরামর্শক এবং জুনিয়র ডাক্তারদের দীর্ঘদিনের ধর্মঘট রোগীদের উপর প্রভাব ফেলেছে। 7.54 মিলিয়ন মানুষের চিকিৎসার জন্য সামগ্রিক অপেক্ষমান তালিকা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গত 5 মাসে প্রায় 2 লাখ মানুষকে সেবা দেওয়াই প্রমাণ করে এনএইচএস কি করতে পারে। যদি কোনো ধর্মঘটের ঘটনা না হতো তাহলে অতিরিক্ত আরও 4 লাখ রোগী চিকিৎসা নিতে পারতেন। তার সরকারের এখনো আরও কাজ করার আছে, কিন্তু তাদের পরিকল্পনা কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, তিনি যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি তার শীর্ষ 5টি অগ্রাধিকারের মধ্যে একটি এনএইচএস এর অপেক্ষমান তালিকা কমানোকে রেখেছিলেন। আজকের পরিসংখ্যান স্পষ্টভাবে দেখায় যে তারা সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। এনএইচএস ইংল্যান্ডের মতে ফেব্রুয়ারির অপেক্ষমান তালিকা আগের মাসের তুলনায় স্থিতিশীল ছিল। বিবিসির সাক্ষাৎকারে বিবিসির স্বাস্থ্য সম্পাদক হিউ পিম প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ জানিয়ে তাকে জিজ্ঞাসা করেছিলেন যে 65 সপ্তাহের বেশি সময় ধরে অপেক্ষা করা রোগীদের জন্য তিনি কি বলবেন। ঋষি সুনাক তার উত্তরে বলেছেন, এর কোনোটাই গ্রহণযোগ্য নয়। তিনি অপেক্ষমান তালিকা কমিয়ে আনার জন্য তার যা যা করা সম্ভব তা তিনি করছেন। Well, when I became Prime Minister, I said that cutting waiting lists was one of my 5 priorities. And whilst we haven't made as much progress as I would have liked, today's figures show that we are making headway towards that goal. Over the last 5 months, a reduction of around 200,000 in the overall waiting list, which is positive. And if it wasn't for industrial action, an extra 430,000 patients would have been treated. So whilst there's of course a lot more work to do, the plan is working. এবার কমিউনিটি প্রসঙ্গ। লন্ডনের ইস্ট হ্যামের প্রায়োরি পার্কে প্রথমবারের মতো ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। চ্যারিটি সংগঠন ওয়ান উম্মা অর্গানাইজেশন ইউকের উদ্যোগে 10 এপ্রিল এই ঈদ জামাত অনুষ্ঠিত হয়। আমাদের সহকর্মী মোহাম্মদ গিয়াসউদ্দিন জানান, ইতিপূর্বে প্রায়োরি এলাকায় উন্মুক্ত স্থানে কোনো ঈদ জামাতের ব্যবস্থা না থাকায় অত্র এলাকায় জনগণ প্লাশেট এবং সেন্ট্রাল পার্কে ঈদের জামাতে অংশ নিতেন। এবার ওয়ান উম্মা অর্গানাইজেশনের মাধ্যমে নিউহ্যাম কাউন্সিলে আবেদন করা হলে স্থানীয় জনগণের সুবিধার্থে কাউন্সিল প্রায়োরি পার্কে এই ঈদ জামাত অনুষ্ঠানের অনুমোদন দেয়। প্রায় 1000 মুসল্লির উপস্থিতিতে সকাল 8:30 থেকে বয়ান শুরু করেন হোয়াইটম্যান রোড মসজিদের খতিব অ্যাডভোকেট মাওলানা লিয়াকত হোসেন সরকার। সকাল 9টায় ঈদের জামাত ফিলিস্তিন সহ বিশ্বব্যাপী নিপীড়িত জনগণের মুক্তির জন্য মহান আল্লাহর সাহায্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। ওয়ান উম্মাহ অর্গানাইজেশন ইউকের সভাপতি মাওলানা সাইদুর রহমান বাংলাদেশে থাকায় এই ঈদ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জনাব আব্দুল মালিক, সলিসিটর জাহিদুর রহমান, আনোয়ার হোসেন, নজরুল মৃধা, ইকবাল মুন্সি, জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান ও মুনির হোসাইন। এছাড়াও স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করেন ওমর ফারুক, মোশাররফ হোসেন সোহাগ, জিন্নাত মিয়া, সিদ্দিক আহমেদ, হুমায়ুন কবির, মামুন কাজী, মোহাম্মদ শুকুর ও মুস্তাক হোসাইন। উন্মুক্ত মাঠে ঈদ জামাত শেষে নিকটস্থ পার্ক ভিউ হলে এক প্রীতিভোজের মাধ্যমে ঈদ আনন্দকে আরও প্রাণবন্ত উৎসবে পরিণত করা হয়। প্রথমবারের মতো নিজেদের এলাকায় ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন আয়োজক এবং স্থানীয় বাসিন্দারা। ওয়ান্ডারফুল এনভায়রনমেন্ট, যে একটা ফিলিংস আমাদের কমিউনিটির মধ্যে
বিশেষ করে নিয়ম কাউন্সিলে যে আমাদেরকে এই মাঠটা দিয়েছে ঈদের জমাত করার জন্য, এটা একটি খুবই অত্যন্ত খুশির খবর এই কমিটির জন্য। আজকে আলহামদুলিল্লাহ খুব সুন্দর ঈদ জামাত সম্পন্ন হয়েছে প্রথমবারের মতো। আমরা ওয়ারন অর্গানাইজেশন থেকে কাউন্সিল অনুমোদিত আমরা এখানে একটা ঈদগাহ ময়দানের আয়োজন করছি। আমরা বাংলাদেশে এখানে অনেক আশ্চর্যজনক পরিবেশে আমরা আজকে ঈদ পালন করতেছি। ওয়ানুম অর্গানাইজেশন একজন ট্রাস্টি হিসেবে আমি আনন্দের সঙ্গে ঘোষণা দিতে চাই, ওয়ানুম অর্গানাইজেশন এবার প্রথমবার ঈদের জামাতের আয়োজন করেছে এবং আলহামদুলিল্লাহ অনুষ্ঠান সার্থক হয়েছে, সফল হয়েছে। প্রথম ঈদের জামাত ইউকে ওয়ানুম অর্গানাইজেশন থেকে আজকে করতেছে। আলহামদুলিল্লাহ অনেক লোক জমা হয়েছে, আপনি দেখতেছেন। এক মাসের সিয়াম সাধনার পর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করলেন যুক্তরাজ্যের স্কানতর্ফের মুসলিম কমিউনিটি। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী ফখরুল হোসাইন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করলেন যুক্তরাজ্যের স্কানতর্ফের মুসলিম কমিউনিটি। শহরের সবকটি মসজিদেই ছিল একাধিক ঈদের জামাত। বিশেষ করে বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নর্থ লিঙ্কনশায়ারের আয়োজনে প্রতিবারের মতো খোলা আকাশের নিচে ঈদের জামাতের আয়োজন ছিল লক্ষণীয়। কনকনে ঠান্ডায়ও মুসল্লিদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। তবে এবারের ঈদে স্থানীয় মুসলমানদের মধ্যে আরও প্রাণবন্ত ও সাজসার পরিবেশের আমেজ এনে দেয় প্রথমবারের মতো স্থানীয় কাউন্সিলের উদ্যোগে ঈদ মোবারক ও রামাদান কারিম কারুকাজে সজ্জিত স্ট্রিট লাইটগুলো। ঈদের দিন, এই খুশির দিনে বিশ্বের সকল মুসলিম ভাই বোনদেরকে জানাই ঈদ মুবারক। Like to greet all the ummahs of our beloved Prophet Muhammad sallallahu alaihi wasallam and joyous Eid Mubarak. বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা বিশ্ববাসীকে জানাই ঈদ মুবারক। প্রত্যেক জামাতের মোনাজাতে বিশ্বের সকল মুসলমানদের কল্যাণের জন্য দোয়া করা হয়। বিশেষ করে ফিলিস্তিনিদের জন্য সবাই বিশেষ মোনাজাতে অংশ নেন। জামাত শেষে সবাই একে অপরের সাথে খোলাখুলি সহ কুশল বিনিময় করে পরিবার পরিজন বন্ধুবান্ধব নিয়ে দিনটি উদযাপন করেন। সব মুসলমান ভাইয়ের পক্ষ থেকে বিশ্ব মুসলমানদের প্রতি রইল ঈদ মুবারক। প্রতি বছরের ন্যায় এবারও আমরা শেফিল্ড পার্কে ওপেন ফিল্ডে ঈদের জামাত সম্পন্ন করলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। মুসলমান ভাই বোনদেরকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। পক্ষ থেকে সমগ্র বিশ্ববাসীকে জানাচ্ছি ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ উল ফিতরের শিক্ষা থেকে আমাদের সবার অঙ্গীকার হোক হিংসা বিদ্বেষ হানাহানি মুক্ত, ন্যায় সাম্য সৌহার্দ্য ও সহানুভূতিপূর্ণ হোক আমাদের এই মানব সমাজ। ফখরুল হোসাইন, এনটিভি, ইউরোপ। এবার আন্তর্জাতিক সংবাদ। ইরানের অব্যাহত হুমকির মধ্যে ইসরায়েলের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার স্থানীয় সময় সাংবাদিকদের তিনি বলেন, ইসরায়েলের নিরাপত্তা সুরক্ষিত করতে তারা সবকিছু করবে। গতকাল হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বাইডেনের সঙ্গে ছিলেন জাপানের প্রধানমন্ত্রী কুমিও কিশিদা। এ সময় বাইডেন বলেন, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আশ্বস্ত করেছেন ইরান ও দেশটির সমর্থিত গোষ্ঠীগুলোর হুমকির বিপরীতে ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় যুক্তরাষ্ট্র সরকারের প্রতিশ্রুতি লৌহবর্মের মতো। গত 1 এপ্রিল ইসরায়েলের রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে হামলা চালায় ইসরায়েল। হামলায় ভবনটি বিধ্বস্ত হওয়া ছাড়াও ইরানের কয়েকজন কর্মকর্তা নিহত হন। এরপর থেকে হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ে আসছে তেহরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েলকে অবশ্যই শাস্তি পেতে হবে। এদিকে বাইডেন এমন সময় এ মন্তব্য করলেন যখন আগের দিন মঙ্গলবার প্রকাশিত একটি সাক্ষাৎকারে তিনি ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের যুদ্ধ কৌশলের সমালোচনা, একই সঙ্গে উপত্যকাটিতে যুদ্ধবিরতির জন্য নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছিলেন। They're threatening to launch a significant attack on Israel. As I told Prime Minister Netanyahu, our commitment to Israel's security against these threats from Iran and its proxies is ironclad. Let me say it again, ironclad. We're going to do all we can to protect Israel's security. এবার বাংলাদেশ প্রসঙ্গ। আজ বাংলাদেশে ঈদ উদযাপিত হয়েছে। অনাবিল খুশির বার্তা নিয়ে ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে। হাজারো মুসল্লির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে ঈদের 5টি জামাত। দেশ ও সারা বিশ্বের মুসলমানদের কল্যাণ কামনায় মোনাজাত করেন মুসল্লিরা। বিস্তারিত দেখুন রিপোর্টে।
রাজধানীর সবার পথ যেন মিশে গেছে একটি পথে। জাতীয় ঈদগাহ মাঠে প্রবেশের দীর্ঘ সারিতেও ছিল মমতার স্পর্শ, ভ্রাতৃত্বের বন্ধন। হাজারো মুসল্লির পদচারণায় কানায় কানায় ভরে ওঠে ঈদগাহ। সকাল 8:30টায় শুরু হয় ঈদের জামাত। এতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, মন্ত্রিপরিষদ সদস্য এবং প্রধান বিচারপতি সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ। ঈদগাহ ময়দান জুড়ে নেমে আসে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। ঈদের খুশি ছড়িয়ে পড়ে সবার মাঝে। ঈদ জামাত শেষে পবিত্র মন নিয়ে বাড়ি ফেরেন সাধারণ মুসল্লিরা। রোজাদাররা মনে করেন 1 মাস সঠিকভাবে সিয়াম সাধনা করতে পারলে মানুষের আত্মা পরিশুদ্ধ হয়। সমাজ থেকে অন্যায় অবিচার দূর হলে মানুষে মানুষে ভেদাভেদ না থাকলে ঈদের দিনের মতোই সারা বছর মানুষের ভিতরে আনন্দ বিরাজ করে। সামর্থ্যবানরা সাহায্যের হাত বাড়িয়ে দেন অসহায়, দুস্থ ও দুঃখী মানুষের দিকে। ঈদুল ফিতরের প্রথম জামায়াত ভোর 7টায় অনুষ্ঠিত হয় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। পরপর 5টি জামায়াতে অংশ নেন রাজধানীর লাখো মুসল্লি। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে এসে থাকছে সিলেট অফিস থেকে পাঠানো তথ্যছবি নিয়ে সংবাদ প্রতিদিন সিলেট। সিলেটের বিশ্বনাথ উপজেলা মডেল মসজিদ সহ উপজেলার প্রতিটি ঈদগাহ ও মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাত খুতবা শেষে ফিলিস্তিনের নির্যাতিত মুসলমান সহ দেশ ও বিশ্বের মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। নামাজ শেষে প্রীতির বন্ধনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সবাই। সিলেটের বিশ্বনাথ থেকে আফজাল মিয়ার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী নবীন সোহেল। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর বাংলাদেশে বৃহস্পতিবার উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। সারা দেশের ন্যায় সিলেটের বিশ্বনাথে বৃহস্পতিবার সকাল 8:30টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় উপজেলা মডেল মসজিদে। এবারই এই প্রথম এই মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হলো। প্রথমবারের মতো বিশ্বনাথ উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের প্রাঙ্গণে ঈদুল ফিতরের জামাত উৎসব মুখর পরিবেশে আলহামদুলিল্লাহ আদায় হয়েছে। আমাদের বিশ্বনাথ মডেল মসজিদে এই প্রথম জামাত ইরানের উপস্থিতি এবং মানুষের যে আশা আকাঙ্ক্ষা, বাংলাদেশের প্রথমবারের মতো উপজেলা পর্যায়ে একটি মডেল মসজিদ নির্মাণ করায় মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের পক্ষ থেকে এবং বিশ্বনাথবাসীর পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। নামাজ আদায় করতে সকাল থেকে মসজিদ প্রাঙ্গণে সকল বয়সের মুসলমানদের ঢল নামে। মুসল্লিদের জায়গা সংকুলান না হওয়ায় মসজিদের ভিতর ও বাইরে নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসলমানরা। মডেল মসজিদে পৌর মেয়র মুজিবুর রহমান সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, ধর্মপ্রাণ হাজারো মুসল্লিরা নামাজ আদায় করেন। বিশ্বনাথ পৌরসভার মেয়র হিসাবে পৌরবাসী, উপজেলাবাসী, জেলাবাসী, দেশবাসী সহ সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক। এছাড়া পৌর শহরের মাদানিয়া মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, রামদানা শাহী ঈদগাহ, পশ্চিম সানসির কাপন ও জানাইয়া ঈদগাহ মাঠে ঈদের বড় জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মুসল্লিরা চোখের জলে মহান আল্লাহর কাছে ফিলিস্তিনি নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করেন। পাশাপাশি সমগ্র মুসলিম উম্মা সহ দেশ জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এদিকে নামাজ শেষে কুলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন সকল বয়সের মুসলমানরা। আনন্দের কমতি ছিল না শিশুদের মাঝেও। অপরদিকে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী গ্রামের বাড়ি পৌর এলাকার রামদানা শাহী ঈদগাহ মাঠে
এলাকার 8টি গ্রামের হাজারো মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় ফিরে পাওয়ার জন্য বিশেষ মোনাজাত করা হয়। সবাইকে ঈদ মোবারক। আমি প্রবাস জীবনে বসবাস করতেছি প্রথমবার। আজকে ইলিয়াস আলী ছাড়া আমার গ্রামবাসীকে নিয়ে আমি ঈদ করলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ইলিয়াস আলী অক্ষতভাবে যেন আবার ফিরে আসেন, আবার আপনাদের কাছে আহ্বান জানালাম। ঈদ মানে আনন্দের জোয়ার, ঈদ মানে খুশির সঞ্চার। প্রতি বছরের মতো এবারও বছর ঘুরে ফিরে এসেছে পবিত্র ঈদ উল ফিতর, আনন্দের সওগাত নিয়ে, কল্যাণের সওগাত নিয়ে, খুশির বার্তা নিয়ে। এই ঈদ উল ফিতরে সবাই নতুন কাপড় পরে জামাতে নামাজ আদায় করে কুলাকুলি সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হন ধর্মপ্রাণ মুসলমানরা। আর এই পবিত্র ঈদ উল ফিতর সবার জীবনে বয়ে আনুক সমৃদ্ধি, শান্তি, সুখ আর অনাবিল আনন্দ। ঈদ মোবারক। বিশ্বনাথ থেকে নবীন সুয়েল, NTV ইউরোপ। যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে। হবিগঞ্জের বানিয়াচং থেকে আমাদের প্রতিনিধি আক্তার হোসেন আল হাদি জানান, দেশের ধর্মপ্রাণ মুসলমানরা ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে পালন করছেন অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। বানিয়াচংয়ে আদর্শ বাজার গোলাফ আলী খান ঈদগাহে সকাল 8টায় ও বানিয়াচং শাহী ঈদগাহে সকাল 8:30টায় হাজার হাজার মুসল্লিদের নিয়ে একসাথে মহা আনন্দের সাথে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন। বানিয়াচং শাহী ঈদগাহ ও আদর্শ বাজার গোলাফ আলী খান ঈদগাহে ইমামগণ ঈদ জামাত পূর্ব বয়ানে মাহে রমজান এবং পরবর্তী 11 মাসের আমল সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন। বানিয়াচং শাহী ঈদগাহে ঈদ জামাতের ইমামতি করেন শাইখুল হাদিস আল্লামা ফজলুর রহমান খান ও আদর্শ বাজার গোলাফ আলী খান ঈদগাহে ঈদের জামাতের ইমামতি করেন হযরত মাওলানা সুফি আহমেদ। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মার দেশ ও জাতির কল্যাণ, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। শুকরিয়া আদায় করি সেই রব্বুল আলামিনের, যিনি আপনি আমাদেরকে এক মাস সিয়াম পালনের মাধ্যমে আজকে ঈদের দিনে, ঈদ উল ফিতরের দিনে আজকে সুষ্ঠু আবহাওয়ায় সুন্দর পরিবেশে আমরা একে অপরের সাথে ভ্রাতৃত্বের মাধ্যমে ঈদ উল ফিতরের নামাজের জামাত আদায় করতাম পারছি। ঈদগাহে আমরা ঈদের নামাজ আদায় করছি। একটি সুন্দর পরিবেশে অত্র এলাকার মানুষ আমরা আনন্দের সাথে নামাজ পড়তে পারছি। আমরা অধ্যকার ঈদ উল ফিতরের নামাজ আমাদের বানিয়াচং উত্তর পশ্চিম এলাকায় অবস্থিত আলহাজ গোলাপ আলী খান জাতীয় ঈদগাহে আমরা নামাজ আদায় করতে পেরেছি। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সারা দেশবাসীকে আমার ঈদ মুবারক। বিশ্ববাসীকে আমার পক্ষ থেকে ঈদ মুবারক। সারা বিশ্ব মুসলমানকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মুবারক। সিয়াম সাধনার মাস, 1 মাস সিয়াম সাধনার পরে আজ পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করলাম। সমস্ত মুসলিম উম্মাকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক। দর্শক, এবারে একটি শোক সংবাদ। জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, বিশিষ্ট সালিসি ব্যক্তিত্ব, পাটলি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য হাজী জমশেদ মিয়া তালুকদার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ আব্দুল হাই জানান, বৃহস্পতিবার ঈদ উল ফিতরের দিন সকাল 7টায় সিলেট মহানগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 87 বছর বয়সী হাজী জমশেদ মিয়া তালুকদার মৃত্যুকালে স্ত্রী, 6 ছেলে, 3 মেয়ে রেখে গেছেন। শুক্রবার সোয়া 2টায় রসুলগঞ্জ সিনিয়র মাদ্রাসা মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি, আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা সিদ্দিক আহমেদ সহ জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা মহরমের মৃত্যুতে গভীর শোক এবং পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন। দর্শক, সংবাদ শেষ করব, তার আগে আবারও জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইংল্যান্ডের স্বাস্থ্যসেবায় অপেক্ষমান তালিকা কমাতে NHS অগ্রগতি করছে, দাবি প্রধানমন্ত্রী ঋষি সুনাকের। ইরানের অব্যাহত হুমকির মুখে ইসরায়েলের পাশে থাকার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের। এবং অনাবিল খুশির বার্তা নিয়ে বাংলাদেশের আজ ঈদ উদযাপিত, দেশ ও সারা বিশ্বের মুসলমানদের কল্যাণ কামনায় মোনাজাত।
এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এনটিভি অনলাইন www.europentv.com। দর্শক সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। আল্লাহ হাফেজ।